বাবা থাকতেও আমার শ্রদ্ধেয় উস্তাদ রুবেল সাহেব, চলচ্চিত্র নায়ক যাকে আপনারা রুবেল সাহেব চিনেন, আমি সবসময় ওনাকে আমার আহ, বাবার মতো আমি শ্রদ্ধা করি। আমি মনে করি যে আমার বাবার ছত্র ছায়ার মধ্যে আমি আছি, এরকম একটা ফিল হয়। ঈদের নামাজ পড়ে প্রথমে আমি গিয়ে ওনাকে সালাম। তো আমি রুবেল ভাইয়ের যে ওয়াইফ, ভাবিমা ডাকি আমি, কারণ মার ফিলটা ওনার কাছে পাই। কারণ সবসময় আমাকে টেবিলে বসে মার মতো আদর করে খাওয়ায়। তো রুবেল সাহেব সবসময় আমাকে বড় ছেলে বলে, সবাই সবাই। কারণ এটা উনি সবসময় ছাত্ররা যারা আছে, ওনার ফ্যামিলি যারা আছে, তারা সবাই জানে যে রুবেল সাহেব আমাকে বড় ছেলে সবসময় বলে। এটা আমার ওস্তাদ, আপনার মার্শাল আর্টের ওস্তাদ ছিল কি? মার্শাল আর্টের উস্তাদ অ্যাকচুয়ালি ওস্তাদ জাহাঙ্গীর আলম, যদিও ক্লাবের মেন উস্তাদ, কিন্তু আসলে তো বড় উস্তাদরা সবসময় শিখায় না। তো দেখা গেছে রুবেল ভাই আমাদেরকে শিখাইছে। তো রুবেল ভাই আমার মেন ওস্তাদ, মানে হচ্ছে সবকিছু শিখানোর ব্যাপারে উনি আমার ওস্তাদ। মানে আমি আরেকটু আপনার প্রশ্ন করতে চাই, মনে কিছু নিয়েন না। আপনার এই যে মিডিয়ার মানে চলচ্চিত্রের যে লাইফটা, এই জায়গায় আপনারা কি আনতে? এইখানে প্রথমে আমি ওস্তাদ জাহাঙ্গীর আলমের হাত ধরে আমি সিনেমায় আসছি। কিন্তু আমাকে সিনেমায় যে ফাইট ডিরেকশনের ব্যাপার, সিনেমার ভিলেন বানানোর ব্যাপারে রুবেল ভাই আর আরেকজন আছে, শহীদুল ইসলাম খোকন সাহেব, শ্রদ্ধেয় ডিরেক্টর, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। তো ওনারা অনেক বন্ধু, ভালো বন্ধু। খোকন ভাই, রুবেল ভাই, হাসান ভাই ক্যামেরাম্যান, ওনারা তিনজনে যুক্তি করে বসে, এটা রুবেল ভাইয়ের একমাত্র মানে ইচ্ছা ছিল যে বাংলাদেশে একজন মার্শাল আর্ট অ্যাকশন ভিলেন নাই, তাহলে কি করা যায়। তো আমাকে এরকম বড় গোপ, মানে অরিজিনালি গোপ ছিল, এরকম চুল জুটি করে বাইন্দা, মানে বয়সটা একটু বাড়ায় মেকআপ করে, তারপরে লম্পট। লম্পট ছবিতে এই চিতা চরিত্র
মিডিয়া। তো এইখানে নাটকের লোকেরা নাটকটা একটু লম্বা করে একটু বড় হইলেই সিনেমা হয়ে গেল। কিন্তু আসলে সিনেমা ওগুলো সিনেমা, এগুলো কিছু কিছু আছে না, আমার আগে দেখতাম আর্ট এরকম আর এটাকে সিনেমা আলাদা জিনিস। সিনেমা যারা করে গেছে সেই বাংলাদেশ স্বাধীনের পরে থেকে যাদের সিনেমা দেখে আসছে, মোস্তফা সাহেব আছে, আনোয়ার হোসেন সাহেব আছে, রাজ্জাক সাহেব আছে, হ্যাঁ খলিল সাহেব ছিল, আরও অনেক অনেক রহমান সাহেব ছিল। এরা হয়েছে গিয়ে সিনেমার অভিনেতা। এরপর অ্যাকশন যখন আসছে, হিলেন রাজু আহমেদ, জসিম ভাই অ্যাকশন নিয়ে আসছে, তারা হইলে গিয়ে খলনায়ক এরকম। তারপরে আহমদ শরীফ সাহেব আসছে, রাজীব ভাই আসছে, জাম্বু সাহেব ছিল। মানে একটা অন্যরকম, মানে সিনেমার শিল্পীরা থাকবে একটু দেখলে মানুষের চিন্তা করবে যে একদম বাংলাদেশের রাজপুত্র। বিলেন মানে হচ্ছে একেবারে অন্যরকম একটা, মানে আনকমন একটা চেহারা মেহারা, বিভিন্ন ফিগার টিগার থাকবে এরকম। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া ওস্তাদ, আপনার পায়ে অনেক খুশি হয়েছি আমরা আপনার ছাত্র। হ্যাঁ, সবচেয়ে বেশি মিস করি আপনারে, তারপরে আমাদের চাইনিজ বাইরে, হ্যাঁ যাদের কাজ করছি একটা সময় আপনি পালছেন আমার আর জহিরে। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা অনেক ভালো আছি ওস্তাদ, আপনিও অনেক ভালো আছেন। ঈদ মোবারক দেন ওস্তাদ। সবাইকে আমার দর্শক যারা আছে, যে যেখানে আছেন, প্রবাসে বাংলাদেশে যে যেখানে আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে আমার ঈদ মোবারক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নেবেন, নামাজ পড়বেন। মুসলমান যারা আছে নামাজ পড়বেন, অন্য ধর্ম যারা আছে তারা আপনার ধর্ম হিসাবে ইবাদত করবেন। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, একদিন এই ধরনের মানে মাটির তলে সবারই যেতে হবে, সবারই মারা যেতে। সবাইকে আমার সালাম জানিয়ে আমি ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।